হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি। তো আমি প্রত্যেকবারই ভাবি যে ব্লগ বানাবো, তো আমি লাস্ট মোমেন্টে আমার মনে পড়ে ব্লগ বানানোর কথা। সকাল সকাল স্নান করে নিয়েছি আমরা, আর এদিকে দেখতে পাচ্ছ আমার বাবা আর মা দুজনে মিলে টিফিন বানাচ্ছে আমাদের, যেহেতু অতটা দূর যাবো। বন্ধুরা, তোমাদের তো বলতে ভুলেই গেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দিদি বাড়ি মগরা। তো দিদিরাই ফোন করে বললো যে অনেক দিন হয়েছে, তো চল একটু ভিডিও করে নিই। আর তোমরা কি বলতে পারবে এটা কি গাছের পাতা? এই পাতা হচ্ছে অনেক উপকার, অনেক কাজে লাগে যখন সর্দি হয়। তো এদিকে দেখো তোমাদের গোলুও রেডি হয়ে গেছে। ও সব জায়গাতে সবসময় লেট করে, তো ওর জন্য আগেবারও আমরা ট্রেন মিস করে ফেলেছিলাম, তো এবারও জানি না কি হবে। তো চলো, সবাই রেডি হয়ে গেছে, বেরোই এবার। তো বন্ধুরা, সকাল সকাল গোপালকেও খাওয়ানো হয়ে গেছে, খাওয়ানো কমপ্লিট। তো এবার চলো, আমরা তো এদিকে বাবার জন্য অপেক্ষা করছিলাম। বাবা গেছিলো বাজারের দিকে একটু বাইক নিয়ে, তো বাবার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি যে বাবা কখন আসবে। দেন তারপর বাবা চলে আসলো, তো বাবা গাড়িতে চেপে পড়লাম। তো মাকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। তো স্টেশনটা আমাদের প্রায় 10 মিনিট লাগে তো বাড়ি থেকে। তো আমরা বাইকে করে তো চলে গেলাম স্টেশনে। তো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। স্টেশনে এসে আগে আমাদের যেটা কাজ, আমরা টিকিট কেটে নিলাম আর বাবা আমাদেরকে টাকা দিয়ে দিল তো যাওয়ার জন্য। স্টেশনে এসে দেখছি অনেকই ভিড় রয়েছে। তারপরে দিন আমাদের ট্রেন চলে আসলো। ট্রেনের মধ্যে দেখি কোথাও সিট নেই, তো আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বর্ধমান অবধি যেতে হলো। তারপরে ট্রেনের মধ্যে হয়ে গেল এক কাণ্ড। এই কাকিমা আমার বোনকে খুবই পছন্দ হয়েছে গাইস। তো তোমাদের কি এরকম কখনো হয়েছে রাস্তাঘাটে বেরিয়ে যে ট্রেনের মধ্যেই সম্বন্ধ হয়ে গেছে? তো খুবই পছন্দ ছিল। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম বর্ধমান, আর বর্ধমান থেকেও আমরা ট্রেন পেয়ে গেছিলাম। তো বর্ধমান থেকে ট্রেন আমরা সিটও পেয়ে গেছিলাম, পুরো রিল্যাক্সে বসেছিলাম, পুরো শান্তি ছিল, কারণ অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে থেকে থেকে পুরো বর্ধমান অবধি এসেছি পানাগড় থেকে। তো তারপরে আমরা ট্রেন থেকে নেমেই দেখছি যে এখানে জাম বিক্রি হচ্ছে। তো জামগুলো খুবই মিষ্টি ছিল। তো তারপরে আমরা ডিঙ্কার জন্য জাম নিয়ে নিলাম। ডিঙ্কা জামও খেতে খুব ভালোবাসে। তো জাম নেওয়ার পর জিজুকে কল করলাম, তো জিজু কোথায় আছে। জিজুকে কল করেছিলাম, জিজু আমাদের বললো 5 মিনিট লাগবে। তো 5 মিনিট বলতে আধা ঘন্টা লেগে গেছে জিজুর আসতে, আর আমরা তো স্টেশনেই বসে আছি আধা ঘন্টা ধরে। সমানে কল করেই যাচ্ছিলাম যে কোথায় আছো কোথায় আছো। এইদিকে দেখো আমাদের ডিঙ্কা সোনা রেডি হয়ে বসে আছে, কখন ওর মিমিরা আসবে। তো মিমিরা চলে এসছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে দরজা খুলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল নাকি দরজার ওখানে। তো মিমিরা এসছে, তো খুবই আনন্দ। দেখো ব্যাগটা আমাকে নিতেই দিচ্ছিল না যে ওই ব্যাগটা নেবে। তো ব্যাগটা এত ভারী ছিল, তাও ও ব্যাগটা নিয়ে বইবে, কি বলবো। আমরা ওদের বাড়ি আসলেও তো খুশি হয়, কল করে বলতে থাকে মিমি তুমি কখন আসবে কখন আসবে। কথা বলতে বলতে দেখো ডিঙ্কা কি করছে। তো সকালবেলা যে তোমাদের যে পাতার কথা বলেছিলাম, যে পাতাগুলো তুলেছিলাম, তো ও ভেবেছে ওর জন্য লিচু আনা হয়েছিল। তো তাড়াতাড়ি করে ব্যাগ থেকে খুলছে যে মিমিরা কি খাবার এনেছে। বেচারার মন খারাপ হয়ে সব পাতা ফেলে দিয়েছে, কারণ ওই পাতাটা ভালো করে যে চেনে যে ওইটা কি পাতা। তারপরে বললাম যে না পাপা, তোমার জন্য খাবার আনা হয়েছে। তো ও দেখে তো খুবই খুশি। তারপরে আমরাও ফ্রেশ হয়ে নিলাম। তো অনেকটাই বেলা হয়ে গেছিল, তো আমাদেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আমরাও ফ্রেশ হয়ে বসে পড়লাম। তো দিদি নিরামিষ রান্না করেছিল, যেহেতু ওদের বাড়ি সোমবার নিরামিষ হয়। তো চলো দেখো, নিরামিষের অনেক কিছুই ছিল। তো আমার তো নিরামিষ খুবই ভালো লাগে। বন্ধুরা, তোমাদের কার কার নিরামিষ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।